বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার মানুষের আওয়াজ এত দুর্বল হলে গোটা বাংলাদেশের মানুষেরা করবেটা কি ভাই? আপনাদের একটু আওয়াজটা মুখরিত করা যায় না আল্লাহর জন্য? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। وهو الغفور الودود ذو العرش المجيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমার পালনকর্তা পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহর ধরাশয়ী সবচেয়ে বড় কঠিন, ঠিক কিনা বলেন? তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবন দান। তিনি ক্ষমাশীল, প্রেমময়, তিনি হচ্ছেন মহান আরশের অধিকার। রব্বে কারীম তিনি বলছেন, আমি যা চাই তা করি। সুবহানাল্লাহ বলতেন, তিনি যা চান তাই করেন। প্রথম অংশ আল্লাহ বলছেন, আমার পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন। কে করবেন? একটু জোরে কোন, কে করবেন? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়ে বললেন, নবী গো, জগতের মানুষের কাছে আপনি ইসলামের কথাগুলো বলুন। আমি আল্লাহর পক্ষ থেকে মানুষকে যখন টান দিব তখন আর পৃথিবীতে তাকার জোরে কোন তো কোনো অধিকার আছে নাকি? আমার ভাইরা, বাস্তবতার দিকটু দিয়ে আমরা লক্ষ্য করি। ইতিমধ্যে আমরা সকলেই লক্ষ্য করেছি, গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে লঞ্চের আগুন জ্বলে দেওয়া কথা। বলেন ঠিক কিনা? যে লঞ্চের মধ্যে আগুন চলে গেল, সেই লঞ্চের ভিতরেও রক্ষাকারী জোরে বলুন তো কে? সত্য মিথ্যা যাচাইয়ের পর্ব হলো পরে। প্রথমবারের আলোচনা হলো আল্লাহর একজন বান্দির বিবৃতি। আপনারা শুনেছেন যে মহিলা বলতেছিল, সন্তানকে বুকের মধ্যে নিয়ে তার মুখের কাছে এসে তার কানটার কাছে, সন্তানের কানের কাছে বলতে শুরু করলো, মা বাবারে, তোরে পড়াশোনার জন্য অনেক মারামারি করেছি, তোকে আমি অনেক পিটিয়েছি, নিশ্চিত আমার জানা হয়ে গেছে এই পাকড়াও, তার মানে আগুনের মধ্যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, তোর মৃত্যুবরণ করতে হবে। তারপরেও আল্লাহর বান্দি ভরসা জোরে বলেছেন কার উপরে? ভরসা করছেন কার উপরে? আল্লাহ এটাই বলছেন, ওয়া তাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা হবে একমাত্র আমার উপরে। সূরা কন্যা, সুবহানাল্লাহ। মুমিন আল্লাহকে ভয় করে, আর যারা আল্লাহকে ভয় করে তার জন্য ফয়সালা কার? আমরা ইতিমধ্যে শুনেছি তার বক্তব্যগুলো। সন্তানকে ডেকে বলেছেন, তুমি ঝাঁপ দিয়ে দাও। আর ঝাঁপ দেওয়ার আগে আল্লাহর বান্দি পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করেছে। কারণ আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা শোনো রে, আর রহমান আল্লামাল কোরআন, তিনি হচ্ছেন পরম করুণাময়,
যিনি পৃথিবীর জমিনে একখানা কোরআন অবতীর্ণ করেছেন, কোরআনের জ্ঞান জোরে বলুন দান করেছেন কে? রহমানের নামটুকু উচ্চারণ করার পরে নিজে তো ঝাঁপ দিল, সন্তানও দিল। দেখা গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দিকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিল। রব্বে কারীম ডেকে বলে, বান্দারে, দুনিয়াতে যারা আমার জন্য হয়ে যায়, আমি আল্লাহও তার জন্য হয়ে যায়। বেলায়েতের কথা আমরা শুনেছি, দোস্ত আল্লাহ বানিয়ে নেন কখনো কখনো বান্দা বান্দিকে, এরপরে তাদের জিম্মাদারি নেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রব্বে কারীম ডাক দিয়া বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। মৃত্যুর সামনে, চোখের সামনে মানুষেরা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যখন তা দেখতে পেল, তার মনে আর বিন্দু পরিমাণ এই কথা ধারণা ছিল না যে আমি যে বেঁচে যাব, জুড়ে কন্ত বাঁচানোর মালিককে। কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ঘোষণা দিয়ে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম ঈমানদারদের অভিভাবক, বিশ্বাসশীলদের অভিভাবক। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো তাকে গুমরাহির থেকে বের করে হেদায়েতের রাস্তাটা যখন ধরিয়ে দেন কে? এর বাস্তবতা যদি আমরা আজকের এই ঘটনা থেকে দেখি, প্রমাণিত হয়ে যায়। তার চোখের মধ্যে অন্ধকার ছিল, সন্তানকে ঝাঁপ দেওয়ালো, মা সন্তান বুকে জড়াজড়ি করলো, আর মনে মনে চিন্তা করলো, অবশ্যই আমরা মৃত্যুর কোলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দিরে, আমার উপর বিশ্বাস স্থাপন করেছিস, ভরসা করেছিস আমি আল্লাহর উপরে, আর আমি আল্লাহ এরই ভিতরে তোরে রক্ষা করার দায়িত্বটা নিয়ে নিলাম। এটাই হলো দুনিয়ার পরীক্ষা ভাইজান। কোরআনুল হাকিম দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, আমি আমার নবীকে কোরআন দান করেছি, আর কোরআনের বাস্তবতার জন্য দুনিয়াতে দিন কায়েমের জন্য বলে দিয়েছি। আজকে আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি না, আর যদি কোরআনটা বুঝতাম তাহলে আল্লাহর পথ থেকে কখনো দূরে সরতে পারতাম না। জোরে এখন ঠিক কিনা? বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি তাহলে প্রমাণিত, এই কথা বলার কোনো সুযোগ নেই। রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম বানচাল করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহ্য করেনি, আল্লাহ সহ্য করেনি। এদেশের মাটি থেকে উড়াল দেওয়ার পরে আবার পুনরায় এদেশের মাটিতেই আসতে হয়েছে। আমার ভাইরা, আমি এই বিষয়ে খুব ধাক্কা দিতে চাই না, শুধুমাত্র স্মরণ করিয়ে দিতে চাই, যারা ইসলাম নিয়ে চিনিমিলি কেড়েছে পৃথিবীতে তাদের অবস্থা কি হয়েছে তার আমরা বাস্তবতা লক্ষ্য করেছি। আর এই শেষবারের মতন আমরা লক্ষ্য করেছি, জাস্টিস ট্রুডো, তার দেশ থেকে তাকে বিতাড়িত করে ইমিগ্রেশন পাস করার মতন কোনো সুযোগ দেওয়া হলো না। মন্ত্রিত্ব তো গেলই, এমপিত্ব গেল, শূন্য হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করেছিল, জননেত্রীকে হাজারো বার মা বলে আখ্যায়িত করেছিল। এই চিন্তা চেতনা ছিল, আমি মা মা বললে পরে আমার কথাগুলো শুনবে। দুর্ভাগ্য হলেও সত্য, তিনি চিন্তা হয়তো বা এটাই করেছিলেন, আমার পিতা এদেশে মানুষের দুয়ারে দুয়ারে ইসলাম পৌঁছার জন্য ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গিয়েছেন। আর যে দেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, সে দেশ থেকে ইসলামকে ধূলিসাৎ করা হোক, ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাতিল করা হোক, সেটা কখনোই কেউ চাই না, আল্লাহও চান না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে আল্লাহ বলছেন, আমার পাকড়াও অত্যন্ত কঠিন,
পাকড়াওটা কি সহজ না কঠিন? একটু যারা বলেন সহজ না কঠিন? একটু সিম্পটন আল্লাহ দেখিয়ে দিয়েছে। আমার ভাইরা, যে কথা বলছিলাম, দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষা। সময়ে সময়ে আমরা হলের ভিতরে ঢুকে তারপরে পরীক্ষার সম্মুখীন হই। আল্লাহ বলেন, বান্দারে, আমার পক্ষ থেকেও তোমাদের জন্য দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো একটি পরীক্ষার হল কায়েম করা। কে বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শুনুন, কেন তোমারে আমি দুনিয়ার জমিনে পাঠালাম? এর পিছনে কারণটা কি? দয়াময় আল্লাহ বলেন, আমি হায়াত এবং মওত দিলাম, দুটার সমন্বয় করার পিছনে একটা মাত্র কারণ, আমলের দিক থেকে কে উত্তীর্ণ আমার কাছে সেটাকে পরীক্ষার উদ্দেশ্যে তোমারে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর এই জায়গায় পরীক্ষা দিতে দিতে আমার তো মনে হয় এরকম একজন মানুষ ছিল না যারা এই লঞ্চে আগুন লাগার পরে আল্লাহর নাম জপেনি। কথা কন না কেন? কিন্তু এর ভিতর দিয়ে ক্ষমতাবান যে আল্লাহ বান্দিকে রক্ষা করে তারপরে তার বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছে। 97-এ সরকারি একটি জাহাজ ডুবেছিল। যখন ইংল্যান্ড থেকে এই জাহাজটা যাচ্ছিল, যাওয়ার সময়ে একজন মাত্র ইঞ্জিনিয়ার ছিল মুসলমান। জাহাজটা ডুবি ডুবি সেই সময় তিনি আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হয়ে হাসতেছে। এই কথা বলে সবাই বলা বলি করছে, হেল্প মি, আমাকে তুই সহযোগিতা কর, আমারে তুই সহযোগিতা কর। এখন বলুন তো, যারা ডুবতেছে তারা তো সবাই একই পথের পথিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান একজন ছিল, তিনি আল্লাহর বান্দা, হাসতেছিলেন আর আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বলছেন, আল্লাহ, বাঁচানোর মালিক তুমি, মৃত্যু দেওয়ার মালিকও তুমি। সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলতেছিল ওই সময়টার মধ্যে যে তুই হাসছিস কেন? তুই তো মুসলমান, তুই হাসছিস কেন? তিনি ডাক দিয়ে বলছেন, তোরা যে বলতেছিস যে আমারে সহযোগিতা কর, ও সবাই তো আমরা বিপদের যাত্রী, কে কাকে সহযোগিতা করবো? আমরা তো সবাই মৃত্যুর কোলের যাত্রী। কিন্তু আমি হাসতেছি এই জন্য তোদের কাণ্ড দেখে। তখন সকলেই মিলে বলল, জাহাজটা প্রায় ডুবি, তুই কিছু পারলে কর। তিনি বলছেন, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলাম। 2 রাকাত সালাতে দাঁড়িয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে সিজদার মাধ্যমে সাহায্য চাইলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পারে ভিড়িয়ে দিয়েছেন। সেই সময় 35 জন যাত্রীর মধ্যে আপনার যারা ছিল একেবারে ইসলাম বিদ্বেষী, এই ইসলাম বিদ্বেষীদের মধ্য থেকে আল্লাহর বান্দারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর যাকে তারা সম্বোধন করেছিল যে তুই তো মুসলমান, কিছু বলস না কেন, আল্লাহর বান্দা সিজদা করেছিলেন কার পায়ে? আল্লাহর পায়ে। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, ওয়াসজুদি ওয়াখতারিব, পৃথিবীতে যারা আমার পায়ে সিজদা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি সন্নিকটে করে নেই। দুনিয়ার জমিনে এই জন্য ভাইরা আমার জোরে কন্ত সিজদা করতে হবে কাকে? এই পাকড়াওয়ের কথা আমরা লক্ষ্য করেছি। আর এই লঞ্চের ভিতরে আগুন জ্বলন্ত অবস্থায় মানুষেরা যে পুরে সরকার হয়ে গেল, কঙ্কাল গুলো পড়ে আছে, হাড় গুলো পড়ে আছে, মাথার খুলিটা পড়ে আছে, বডিটা সমস্ত পুরে ছাই হয়ে গেছে। আমার ভাইরা, এই সমস্ত লাশের ভিতরেও আল্লাহর বান্দিকে রক্ষার দায়িত্ব যখন কে নিয়েছিলেন? আপনাদের কাছে প্রশ্ন হলো,
এই জায়গাটার মধ্যে যারা ছিল তাদের মধ্যে এরকম একজনও তো ছিল না এরকম যে আমি বাঁচার জন্য চেষ্টা করছি না। আমার মনে হয় সবাই তো বাঁচার জন্য কোনো না কোনো চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 1400-1450 বছর আগেই এই কথাটাকে উল্লেখ করে বলেছেন, তোমরা যতই চেষ্টা করো পলায়ন করে মৃত্যু থেকে বাঁচার, কিন্তু বাঁচার কোনো সুযোগ, কথা কোনকে সুযোগ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা ওয়া ইন تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا কোরআনুল হাকিমের দ্বারা আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। এই জগতের মানুষেরা শোনো রে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করে বাঁচার জোরে কন্ত কাহারও কোনো সুযোগ আছে নাকি? রব্বে কারিম ডেকে বলেন, যদি এই জায়গাটার মধ্যে তুমি সুদৃঢ় একটি প্রাচীর তৈরি করো, একটা সুড়ঙ্গ পথ তৈরি করো। নিজেরা মনে মনে চিন্তা করেছি আজকের দিনে আমি বাঁচার জন্য একটা প্রাচীর তৈরি করলাম, যেখানে বিন্দু পরিমাণ খালি জায়গা নেই, যেখানে কোনো ফাঁক নেই। সমস্ত জায়গাগুলো বন্ধ করে দেওয়ার পরে হুজুরে কন্ত মালাকুল মউত আজরাইল উপস্থিত হওয়ার সম্ভাবনা কে রেখেছে? শুধু সম্ভাব্য না, সত্য কথা। মালাকুল মউত আজরাইল সেখানে উপস্থিত হয়েই যাবে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লিখে আনছি, নিঃসন্দেহে আপনারা সাদ্দাদের ইতিহাস জানেন যে আল্লাহর বান্দা নিজে বালাখানা তৈরি করেছিল, প্রস্তুতি নিয়েছে এবার ঢুকার জন্য। সমস্ত শান শৌকততার সাথে সমস্ত কিছুকে সাজানো। বান্দার জানা ছিল এরকম, জান্নাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। জান্নাতের চিত্রসমূহ তার মধ্যে বান্দার নির্ধারিত বালাখানাটার মধ্যে তারপরে স্থাপন করেছেন। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার হাবিব, ঈমানদারদেরকে আপনি সুসংবাদটুকু দান করুন। যারা ঈমান আনয়ন করার পরে বসে থাকে না, আমালে সালিহা করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দান করলাম। তার মধ্যে এই ধারণাটুকু সৃষ্টি হলো জান্নাতের সুসংবাদের কথা, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। 40টি নহরের কথা উল্লেখ আছে, তার মধ্যে 2টা নহর হচ্ছে সবচেয়ে বড়। একটা হলো দুধের নহর, আর একটা হলো মধুর নহর। দুনিয়ার জমিনে দুধ কিনতে গেলে মানুষেরা সংশয়ের মধ্যে ঢাকাবাসী পড়ে যায়। গ্রামে গঞ্জে স্বচ্ছ দুধ পাওয়া যায়, যেরকম ঠিক কিনা? বড় বড় ব্র্যান্ডের আপনার দুধের ফ্যাক্টরি আছে, কিন্তু আমরা কখনো কখনো শুনেছি এই সমস্ত ফ্যাক্টরিওয়ালাদের দুধের প্যাকেটের ভিতরে তেলাপোকাও পাওয়া গেছে।
কথা বলেন না কেন? আমি নাম বলতে চাই না, গর্ব করতে চাই না, শুধু এইটাই বলতে চাই যেন বাজারজাত করার আগে ভালো করে চেক দেওয়া হয়। কথা বলেন। কিন্তু গ্রামে গঞ্জে যে দুধ বিক্রি হয়, যে দুধটুকু বিক্রি হয়, এই দুধের মধ্যে আপনার বিন্দু পরিমাণ অস্বচ্ছতা পাওয়া যায়। কারণ এদের ভিতরে একটা ভয় কাজ করে, যদিও সেটা কুসংস্কার, তারপরে একটি ভয় কাজ করে। সেই ভয়টি হচ্ছে যে তার গাভীর বাচ্চাটা যদি মারা যায়, সেজন্য এর সাথে পানি মিশ্রিত করতে রাজি না। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, বান্দারে তোমাদের জন্য নহর সমূহ ফিটিং আছে। একটা হবে দুধের নহর, আর একটা হবে মধুর নহর। সাদ্দাত কোরআনুল হাকিমের যে ধারাবাহিকতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, এই ধারাবাহিকতার মতোই তার এই তৈয়ারকৃত আস্তে আস্তে করে সমস্ত বালাখানার ঝর্ণা দ্বারা ফিটিং করেছেন। যদিও আগেকার সময়ের ঘটনা, কিন্তু বাস্তবতা তাই ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটাই নির্ধারিত করে দিলেন। এমন সবাই তার জন্য এই বালাখানাটার ভিতরে আপনার হৌরেদের সারি বানালো। ওই দেশের মধ্যে যত সুন্দরীরা ছিল, সমস্ত সুন্দরীদেরকে তার এই বালাখানার ভিতরে ঢুকালো। শেষ পর্যন্ত তার এই নির্মাণকৃত বালাখানাতে যখন ঢুকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিল, যাও যাও, গেটের সামনে থেকে এক কদম সামনে যাওয়ার জোরে কোন তো আল্লাহ অধিকার না দিলে ঢোকার কোনো সুযোগ আছে নাকি? ক্ষমতা আছে? ক্ষমতা কার? একটু জোরে কোন ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বলছেন, আমি হলাম বরকতময় রব, যার হাতে ক্ষমতা। যার হাতে কি ক্ষমতা? অল্প দিনের ক্ষমতা পাওয়ার পরে মানুষেরা বেপরোয়া হয়ে যায়। কথা বলেন না কেন? আজকালে তো সব নেতা হয়ে গেছে, কর্মী তো একজন। কথা বুঝাতে পারিনি। এই স্বাধীনতার 50 বছর পূর্তি আমরা পার করেছি। এই স্বাধীনতার 50 বছরের মধ্যে আপনার মুজিব বর্ষ পালন করতে গিয়ে কর্মী না থাকার একটা বাস্তবতা এরকম, মুজিবের বাদ দিয়ে দিছে। কথা কন না কেন? আপনারা লক্ষ্য করেন নাই? শুধু তাই নয়, নেতা হতে হতে একটি পর্যায়ে এমন অবস্থা তৈরি হয়ে গেছে, বিনিয়োগ আর বাণিজ্য শুরু হয়েছে টিকেটের। যারা দলের জন্য জীবন উৎসর্গ করেছে তাদেরকে পিছে ফেলে দিয়ে অর্থ যার আছে তার সামনে দিয়ে এক পর্যায়ে টিকেট বিক্রি হয়েছে। কথা কোন ঠিক কিনা? একজনের কাছে টিকেট বিক্রি হয়েছে, এমন ব্যক্তি সমস্ত মানুষদেরকে নিয়ে দোয়া ধরেছে, দোয়ার পরে আল্লাহরে সালাম আলী বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ এখন শেষ করছি, তোমার আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, সরি মনে হয় ভুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো হচ্ছে টিকিট বিক্রির একটা বিশেষ পন্থা। বাস্তবতা যা প্রমাণ করলো। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, নেতা সবাই হয়ে গেছে, কর্মী না থাকার কারণে দেশের এই দুরবস্থা। কথা বলেন ঠিক কিনা? মুজিব বর্ষ পালন করতে গিয়ে নাই, মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা হয়ে গেছে, খবরই। সেজন্য কর্মী বাড়ান, কর্মীর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন বরকতময় রব, যার হাতে কি? আর এখন যার হাতে কি ক্ষমতা। অল্প দিনের ক্ষমতা পেয়ে সব শেষ, আল্লাহকে ভুলে যাচ্ছি। যে কথা বলার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন,
এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াওয়ের জন্য নির্ধারণ, মালাকুল মউত আজরাইল দয়াময়ের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যখন দরওয়াজার সামনে, গেটের সামনে দাঁড়িয়ে গেল অনেক লম্বা লম্বা। আমরা লক্ষ্য করেছি, নাইট গার্ড যখন রাখে, দেহটা একটু হৃষ্টপুষ্ট থাকলে নাইট গার্ডের চাকরিটার মধ্যে সেই ব্যক্তিটারে দেখতে ভালো লাগে। আবার নস্য প্রহরী যারা আছে, ওদের দেহটা যদি একটু হৃষ্টপুষ্ট হয়, আবার মুখটা যদি একটু বড় হয়, তখন মানুষেরা দেখতে ভয়ও কিছুটা পায়। সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু হৃষ্টপুষ্ট দেহের অধিকারী বানিয়ে তারপরে গেটটার সামনে দাঁড় করিয়ে দিল। সাদ্দাত বলছে, কি ব্যাপার, তুমি আমাকে স্যালুট দিলে না? তুমি কি আমাকে চিনো না নাকি? আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যারে আমি চিনি না, প্রত্যেকের তালিকা আমার কাছে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার কেউ না বুঝলেও সাদ্দাত বুঝতে বাকি রইল না। ডাক দিয়ে বলছে, অনেক কষ্ট করে আমি বানিয়েছি এই বালাখানাটুকু, এই অবস্থানে আমি তার ভিতরে প্রবেশ করতে চাই, তুমি আমাকে বারণ করো না, একটু সুযোগ দাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, এক কদম সামনে যাওয়ার সুযোগ নাই, পিছনেও যাওয়ার জোরে কোন সুযোগ আছে নাকি? আমার ভাইরা, দুনিয়ার জমিনে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসার জন্য সিরিয়াল মেইনটেইন করেছেন, কিন্তু যাবার জোরে কোন সিরিয়াল আছে নাকি? লঞ্চে যারা পুলিশের খাড় হয়ে গেল, এই মানুষগুলোকে যদি আমরা লক্ষ্য করি, স্বজনদের কাছে যখন মানুষেরা, এরপরে টেলিভিশনের সমস্ত সংবাদ কর্মীরা যখন এখানে চলে গেল, প্রিয় ভাইরা, সেখানে যাওয়ার পরে মানুষের এই করুণ অবস্থা দেখার পরে যেটা প্রকাশিত হয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে, মানুষেরা যা ফলো করলো, আমরা লক্ষ্য করেছি ছোট্ট ছোট্ট বাচ্চারাও জোরে কন্ত এই পুরন্ত মানুষের ভিতরে আছে কিনা। মা বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে, গ্রামের বাড়িতে তার দাদা দাদি থাকে, তাদেরকে দেখার জন্য রওনা করলো, কিন্তু দেখা গেল মুরব্বীরা ঠিকই বেঁচে আছে, সন্তান আর তার নাতি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। তার মানে আসার সিরিয়াল মেইনটেন্সটা আছে, যাবার জোরে কোন সিরিয়াল আছে নাকি? প্রিয় ভাইরা আমার, এই কথাটাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে শোনো, তোমরা যে যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। শুধু তাই নয়, তুমি যদি একটা দুর্গের ভিতরেও থাকো, শক্তিশালী দুর্গের ভিতরেও থাকো, শক্তিশালী একটি বালাখানা, নির্মাণাধীন বালাখানার ভিতরেও থাকো, তারপরেও তোমাকে মৃত্যু সেখান থেকে পাকড়াও করবে। বিন্দু পরিমাণ জুড়ে কন্ত তার থেকে বাঁচার কোন সুযোগ আছে নাকি? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মৃত্যু সবাইকে পাকড়াও করবে, কাউকে আগে কাউকে পরে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস যদি আমরা তালাশ করি, আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম পেশ করার পরে মানুষেরা যখন রিয়াদুল জান্নাত থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে বড় একটি কবরস্থান তাদের চোখের সামনে পড়ে, যার নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে ঢোকার পরে ডান দিকে অনেকগুলো নির্ধারিত কবর আছে, সেই কবর হলো আসহাবে রাসূলের সাহাবীদের কবর। কিছু দূর যাওয়ার পরে একটা সাইনবোর্ড কৃত কবর আছে, যেই কবরটা হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের জীবদ্দশা, আল্লাহর বান্দা তিনি যখন জীবদ্দশায় ছিলেন, জীবদ্দশায় থাকাকালীন সময়ের মধ্যে আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ তাআলা, মৃত্যু আমাকে কখন পাকড়াও করে জানি না, কবর দেখার পরে সাথে সাথে তার চোখ দিয়ে পানি নির্গত হয়ে যেত।
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, তোমার চোখে এত পানি কেন কবর দেখার পরে? অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন উসমান বিল জান্নাহ, যারা বদরের ময়দানে অংশগ্রহণ করেছে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করা হয়েছে। আর এমনি ভাবে আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমরা শোনো নাই নাকি নবীজি ঘোষণা দিয়েছেন সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটিগুলো তার জন্য আসান হয়ে যাবে। সুতরাং ভাইয়েরা আমার, কবর আমাদের সামনে জোরে কন্ত আছে কিনা? একটু জোরা কোন আছে কিনা? মৃত্যুটা হলো চিরন্ত সত্য। পৃথিবীতে সত্য কথা যদি কিছু থেকে থাকে, তার সত্য কথা হলো মৃত্যু। আমরা সবাই জিন্দা মানুষগুলো একদিন মরে যাব, কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষই নয়, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ উপভোগ করতে কে বলেছেন? একটু জোরে এখন কে বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا হাকিম দ্বারা আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কাহারও কম কাহারও বেশি। জোরে কন্ত মৃত্যুর যন্ত্রণা আছে কিনা? মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য, কাহারও কম কাহারও, একটু জোরে কোন, কাহারও কম কাহারও বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, মৃত্যুর সময় যার চেহারা থেকে ঘাম নির্গত হয় তিনি ভাবতে থাকতেন ওই মানুষটা মনে হয় অন্যায়কারী। নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবীর চেহারার মধ্যে যখন ঘাম নির্গত হলো, তিনি মনের ভুলটা ভেঙে দিলেন। তিনি ডাক দিয়া বলেন, আমার মনের ধারণা ছিল মানুষেরা মনে হয় অন্যায়কারী। আর সাথে সাথে বললেন, মৃত্যুর স্বাদ সকলকেই কিছু না কিছু উপভোগ করতে হয়, কাহারও কম কাহারও বেশি। সেজন্য ভাইয়েরা আমার, আমাদের চোখের সামনে জোরে কন্ত মৃত্যু আছে কিনা? আজকে যখন জানাজার মাঠ কায়েম হয়, আমরা লক্ষ্য করেছি এই জানাজার মাঠ কায়েম হওয়ার পরে মানুষেরা বক্তব্যের পালা বাড়িয়ে দেয়, কথা কন আছে কিনা কন? যখন জানাজা কমপ্লিট হয়ে যায় আবার নিজের মতো করে বাসায় চলে যায়। একবারও চিন্তা করি না যেই কাটিয়ার মধ্যে রেখে যার জন্য আমরা মাইয়াতের জানাজাটুকু আদায় করলাম, যার জানাজাটুকু আমরা আদায় করলাম, এই কাটিয়াটা আমার জন্য আগামী দিনে অপেক্ষমান। প্রিয় ভাইরা আমার, জুড়ে কন্ত যদি কেউ এই অপেক্ষমান জানাজার কাটিয়া মনের ভিতরে চিন্তা নিয়ে গবেষণা করত, তাহলে জুড়ে কন্ত মানুষকে কোনোদিন পেরেশানি করতে পারতো নাকি? কোন সময় অন্যায় কাজ করতে একটু জোরে এখন পারতো? যার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় আছে সেই মানুষ কখনো পরের জমিন কুক্ষিগত করতে পারতো? যার অন্তরের ভিতরে মৃত্যুর ভয় আছে সে কখনো মানুষকে ধোঁকাবাজি করতে পারতো না, মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারতো না, চিন্তাই করতে পারতো না, রাহাজারি করতে পারতো না, গাড়িতে বসা অবস্থায় মোবাইলটারে টান দিয়ে নিতে পারতো নাকি? কথা বোঝাতে পারি নাই। যদি মৃত্যুর কথা স্মরণ করত তাহলে কখনো মানুষকে বিপদের দিকে ঠেলে দিত না। আজকালে আমরা লক্ষ্য করেছি অনেক মানুষকে, নেককার মানুষ, ভালো মানুষকে মানুষেরা বিপদের দিকে ঠেলে দেয়। এরকম সংখ্যা জুড়ে কন্ত বাংলার জমিনে আছে কিনা? আপনাদের রায়ের বাগে না থাকতে পারে,
যারা মৃত্যুর কোলে ঢলে পড়বে এই কথাটা চিন্তা রাখে, সে কখনো এই কাজগুলো করতে পারতো না। যারা মৃত্যুবরণ করবে এই চিন্তা নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করতে করে, সেই মানুষগুলো কখনো ইয়াবা ব্যবসায়ী হতে জোরে কন্যা কেন? আজকে ইয়াবা ব্যবসা বন্ধ করার জন্য নানা ধরনের পদক্ষেপ আছে কিনা কোন বক্তব্য দেওয়া আছে, কিন্তু এই বক্তব্যটা কার্যকরী ভূমিকা নাই। কারণ কোরআন যদি থাকতো আমাদের সমাজে প্রতিষ্ঠিত, তাহলে ইয়াবার সাথে মানুষ সম্পৃক্ত হতে পারতো না। যদি মানুষেরা কোরআনের আইনটাকে বাস্তবায়ন করত, নিঃসন্দেহে সোনার মানুষে পরিণত হতো। চুর চুরি করা বন্ধ করে দিত, ডাকাত ডাকাতি করা বন্ধ করে দিত, ছিনতাইকারী ছিনতাই করা বন্ধ করে দিত, ধর্ষণকারী ধর্ষণ করা বন্ধ করে দিত। আবার দেখা গেল যারা ক্রাইম করে তাদের এই ক্রাইমটা বন্ধ হয়ে যেত। আমি বিশ্বাস করি একজন চোরের বিচার যদি বাইতুল মুকাররমের সামনে আল্লাহর কোরআন দ্বারা কথা করা হতো, তাহলে সমস্ত বাংলাদেশের চোরগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত।